জীবনে এত চাপ নিয়ে কি লাভ ভেবে দেখেছেন কখনো? বয়স যখন 40 পার হয়ে যাবে তখন কে কতটা শিক্ষিত সেই নিয়ে আর কেউ মাথা ঘামাবে নয়। বয়স যখন 50 পার হয়ে যায় তখন কালো ফর্সা সবাই সমান। কার চেহারা সুন্দর, কে কতটা স্মার্ট, এসব নিয়ে বিশেষ কেউ আর মাথা ঘামায় না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরি বা নিম্ন পজিশনে চাকুরি এটা আর কোনো ব্যাপার নয়। এমনকি হয়তো একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে ফিরেও তাকায় না। বয়স যখন 70 পার হবে বড় ফ্ল্যাট, বড় বাসা আর কোনো গর্বের বিষয় নয়, বরং বড় বাসা হলে সেটাকে মেনটেন করা অনেক বেশি কষ্টের। তখন ছোট একটি রুম হলেই আপনার চলে। বয়স যখন 80 তখন আপনার টাকা থাকলেও কি আর না থাকলেও কি, টাকা খরচ করার ইচ্ছা হলেও খরচ করার মতো জায়গা খুঁজে পাবেন না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন, তাই সবার সাথে কথা বলার সময় তিনি মুখে মাস্ক পরে থাকতেন। হাত মেলানোর আগে হাতে দস্তানা পরতেন। নিজের চিকিৎসার জন্য বাড়িতে 12 জন অভিজ্ঞ ডাক্তার রেখেছিলেন, যারা রোজ মাইকেলের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করতেন। মাইকেল জ্যাকসনকে যে খাবার দেওয়া হতো তা আগে থেকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে নেওয়া হতো। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য তার 15 জন ট্রেনার মজুত করে রাখা হয়েছিল। ঘুমাতেন অক্সিজেনযুক্ত বিছানায় এবং নিজের জন্য অর্গান ডোনারের ব্যবস্থা করে রেখেছিলেন, যাদের সমস্ত খরচ তিনি নিজেই বহন করতেন। এত কিছু করার পরেও তিনি মাত্র 50 বছর বয়সেই মৃত্যুর কাছে হেরে গিয়েছিলেন। এর থেকেই বোঝা যায় আমাদের জীবনের চরম সত্যি হলো মৃত্যু। এসব টাকা পয়সা, লাভ ক্ষতি, সুখ দুঃখ, ভালোবাসা সব কিছুই মায়া। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। যেটুকু যা করব এই পৃথিবীতেই সবটা রেখে যেতে হবে, নিয়ে যেতে পারবো না আমরা কিছুই। তাই অযথা মায়া না বাড়িয়ে সত্যটাকেই মাথা পেতে মেনে নিতে শিখুন। তুমি সবার কাছে প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, তুমি টাকা নয়। জীবনে কিছু শিখুন আর নাই শিখুন, একা থাকতে অবশ্যই শিখুন, কারণ জীবনে সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। কাজে লাগতে পারে বলে কারোর সাথে ভালো ব্যবহার করবেন, এটা মোটেও ঠিক নয়। সবাই না হোক, কিছু কিছু মানুষ সম্মান ডিজার্ভ করে। সুযোগ যদি আপনার দরজায় কড়া না নাড়ে তাহলে আপনি অন্য নতুন একটি দরজা বানান। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে টাকা পয়সার অভাবে অনেককেই দেখা যায় পড়াশোনা ছেড়ে দেয়, নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেয়, কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে টাকা পয়সার অভাবে কেউ মদ, বিড়ি, সিগারেট, গাঁজা ইত্যাদির নেশা ছেড়ে দেয়। এ যুগের 3টি সত্যবাণী: 1. টাকা না থাকলে তোমাকে কেউ পাত্তা বা সম্মান দেবে না। 2. জীবনে যদি কিছু পেতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো, কঠিন পরিশ্রম না করলে কোনো কিছুই এই পৃথিবীতে অর্জন করা যায় না। 3. মানুষ যে জিনিসটাকে পাওয়ার জন্য বেশি লাফায় সেটা পেয়ে গেলেই দেখবে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে দেয়। বিশ্বাস আর নিঃশ্বাস একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলে যেতে পারে। সম্মান আর ভালোবাসা দুটোই অর্জন করে নিতে হয়। কুকুর আর মেঘ দুটোই আপন মনে ডাকে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সাথে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হয়। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাঁক দেয়। আয়না আর ডিম দুটোই ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দর মন আর সুন্দর বন দুটোই বিলুপ্তির পথে।
একটা লোক এক হাতির মালিককে জিজ্ঞাসা করল, এত বড় জন্তুকে কিভাবে বশ করলেন? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, অন্তত মানুষের থেকে বেশি বোঝে। মানুষকে আদর করলে মানুষ মনে করে এর পিছনে কোনো নিশ্চয়ই স্বার্থ আছে, কিন্তু পশুরা স্বার্থ বোঝে না। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অব নেচার। মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না। ভুলেও আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজলভ্য নন সেটা মাথায় রাখুন। লোকে আপনাকে সম্মান করতে বাধ্য হবে। হঠাৎ করে বড়লোক আর হঠাৎ করে ভদ্রলোক, এই দুই শ্রেণীর মানুষদের থেকে সব সময় দূরে থাকুন। 3টে বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। 1. অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না, তাহলে আপনার দুর্দশা ও দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। অন্তরে লোভ তৈরি হবে। 2. আপনার উপর কোনো জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তরটা কঠোর হয়ে যাবে। 3. এই দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আশাও করবেন না, তাহলে আপনার জীবনটা দেখবেন নষ্ট হয়ে যাবে, আজ নয়তো কাল। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করুন। যারা আপনাকে আঘাত করেছে, সময় তাদেরকে কিভাবে শাস্তি দেয় সেইটা দেখুন। অনেক সময় কথা দিয়ে কথার জবাব দিতে যাবেন না, নিজের কাজে বিশ্বাসী হন। কাজের মাধ্যমে মোক্ষমভাবে জবাব দিতে শিখুন, কারণ মুখের জবাব অন্য মানে করতে পারে, কিন্তু কাজের জবাব সময়ের সাথে সাথে তাকে ঠিক মতো শিক্ষা দিয়ে দেয়। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করবেন না। শুনেছেন নিশ্চয়ই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 15 থেকে 24 বছর বয়স এত সহজ নয়। এ সময় তুমি বন্ধু হারাবে, প্রিয়জন হারাবে, তুমি হয়তো ভুল করবে, তুমি পড়েও যাবে এবং ব্যর্থও হবে। তুমি হয়তো এখন কিছু বুঝতে পারবে না, অনেককে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে ঠিক খুঁজে পাবে। তুমি তখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আমার সন্তানকে শাসন করার আপনি কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এটা বলার প্রচলন হয়েছে, তখন থেকেই আমাদের সমাজে বেয়াদপের সংখ্যা বেড়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্টের অবশ্য করে আশা রাখি, আর তোমরা আমার পাশে আমার সাবস্ক্রাইবার হয়ে থাকবে এটাও আমি আশা রাখি। ধন্যবাদ।